ওয়েলকাম এভরিওয়ান WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের ম্যাথের আরেকটা প্র্যাকটিস সেট আজ আমরা করবো। এই সেটটিতে 10টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন থেকে নেওয়া, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসও বলা যেতে পারে। আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা কি আছে? দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 4:5 4:5। ওই সংখ্যা দুইটির যোগফল হলো। এখন লসাগু কত বলা আছে? 60, অর্থাৎ এলসিএম 60, অনুপাত 4:5। সংখ্যাগুলো যদি আমরা 4x আর 5x ধরি, x না ধরেও করা যাবে, এদের এলসিএম কি হবে? 4 ইন্টু 5 ইন্টু এক্স, দ্যাট ইজ 20x। এই 20x ইকুয়ালস টু 60 বলা আছে, x ইকুয়ালস টু 60/20, দ্যাট ইজ 3। তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 4 ইন্টু 3 অর্থাৎ 12, সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে 5 ইন্টু এক্স অর্থাৎ 15। এদের অ্যাড করলে চলে আসবে 27, অর্থাৎ এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এছাড়াও আমরা কিভাবে বলতে পারতাম যে সংখ্যা দুটোর রেশিও যেহেতু 4:5, অর্থাৎ এদের যোগফল 9 এর মাল্টিপল হবে। মাল্টিপল মানে কি? গুণিতক। এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোর দিকে যদি আমরা তাকাই, 9 এর মাল্টিপল একটাই আছে, 27। এটাই হয়ে যাবে উত্তর। সরাসরি উত্তর দেখে আমরা এটাকে এই কনসেপ্ট থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারি, অর্থাৎ এটা সেকেন্ড মেথড। থার্ড মেথড কি করা যেতে পারে? এই 4 আর 5 ডাইরেক্ট আমরা 4 আর 5 ধরে নিতে পারি, 4x 5x না ধরে। এদের এলসিএম হয় 20, 20 ইকুইভ্যালেন্ট টু 60, অর্থাৎ এদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হলো 3। 4 আর 5 এর যোগফল 9, এর সাথে 3 মাল্টিপ্লাই করলে অ্যান্সার চলে আসে 27। এইভাবে আমরা বলতে পারি এই কোশ্চেনের উত্তর হবে 27। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলালেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি এবং প্রত্যেক বালিকা 3টি কমলালেবু পায়। বালকের সংখ্যা কত? বয়েজ, নাম্বার অফ বয়েজ জানতে চেয়েছি। একটা উপায় কি? ফার্স্ট পদ্ধতি, আমরা অ্যান্সার ধরে করব। অ্যান্সার ধরে করলে কি হবে? আমরা নাম্বার অফ বয়েজ এখান থেকে নিয়ে নেব, বাকিটা হয়ে যাবে নাম্বার অফ গার্লস। এখানে বয়েজ লিখলাম, এখানে গার্লস লিখলাম। বয়েজ কতগুলো করে পাই? 2টো করে। গার্লস কতগুলো করে পাই? 3টে করে। যদি অপশন এ 20 ধরি তাহলে এখানে 20 হয়ে যাবে, আর এখানে 70 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 50। তাহলে এদের হয়ে যাবে 40, এদের হয়ে যাবে 150, টোটাল হতে হবে 190, কিন্তু আছে 180, অর্থাৎ অপশন এ হবে না। বি হলে কি হবে? 25 আর 45, টোটাল যেহেতু 70, এটার সাথে 3 গুণ, এটার সাথে 2 গুণ। এটার বাকিটা চেক করার দরকার নেই, কারণ 3 5 এ 15 আসবে, 5 2 10, অর্থাৎ যোগ করলে রাইট সাইডে একটা 5 আসবে। আমার আছে টোটাল 180টা। এটাও হবে না। 3 নম্বরে কি আছে? 30। তাহলে এই বয়েজ যদি 30 হয়, গার্লস হবে 40। এটা 3 দিয়ে গুণ, এটা 2 দিয়ে। এটা হয়ে যাবে 60, 120, অর্থাৎ 60 আর 120 হবে 180, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এছাড়াও অন্যভাবে আমরা করতে পারি। কি করব? বয়েজ যদি এক্স হয় এবং গার্লস যদি, নাম্বার অফ বয়েজ আর নাম্বার অফ গার্লস এটা যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হবে 70। এটা 1 নম্বর। 2 নম্বর বলা আছে যে প্রতিটা বয়েজ বাই 2টো করে, অর্থাৎ 2x প্লাস প্রতিটা গার্লস অর্থাৎ বালিকা বাই 3টে 3y ইকুয়ালস টু 180। এই দুটো ইকুয়েশন থেকে আমরা সলিউশন করব। কি করছি? এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এটাও তখন 70 এর সাথে 2 গুণ হয়ে যাবে 140। যদি এই দুটো ইকুয়েশনকে, এই 2 নম্বর থেকে 1 নম্বরকে আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে এই পার্টটা কেটে যাবে। 3y থেকে 2y মাইনাস করলে আসবে y, 180 থেকে 140 বিয়োগ করলে আসবে 40, অর্থাৎ গার্লস হয়ে যাবে 40। তাহলে এখান থেকে টোটাল আমার 70 যেহেতু বলা আছে, এখান থেকে টোটাল যেহেতু 70 বলা আছে, এখান থেকে 40 মাইনাস করে আমরা নাম্বার অফ বয়েজ পেয়ে যাবো 30। এইভাবেও করা যেতে পারে, অর্থাৎ এরকম 2টো বা 3টে নিয়মে আমরা এই অঙ্কটাকে করতে পারি। তো এর উত্তর হয়ে গেল অপশন সি, অর্থাৎ 30। পরের অঙ্ক। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528। ক্রমিক মানে পর পর, কনজিকিউটিভ, যার ইংরেজিটা হলো কনজিকিউটিভ। ইভেন নাম্বার, অর্থাৎ একটা এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস 2। এখন এইটাকে আমরা অপশন দেখে করতে পারি। কিরকম? দুটো সংখ্যা যেটা প্রায় কি বলা আছে, কনজিকিউটিভ নাম্বার মানে প্রায় সমান নাম্বার, অর্থাৎ 20 হলে তারটা পরেরটা হবে 22, এরকম। সেরকম দুটো সংখ্যার গুণফল আছে 528। এখন যদি নাম্বার একটা 20 হয়, একটা 22 হয়, এদের গুণফল কি হবে? 20 স্কোয়ার কি হয়? 400, 400 থেকে একটু বেশি হবে। এবার আমি অপশনগুলোর দিকে তাকাচ্ছি। যদি 44 আর 42 হয়, তাহলে যদি 40 এর স্কোয়ার কত? 1600।
অর্থাৎ অনেক বেশি, এটা হবে না। 50 স্কোয়ার কি হয়? 2500, তাহলে এদের গুণফলটা 2500 বেশি হবে, এটাও হবে না। সিমিলারলি এটা হয়ে যাবে 900 বেশি যদি 30টাকে আমি বেস ধরি, এটাও হবে না। অপশন একমাত্র পড়ে থাকছে 22 আর 24, যদি এটা আমরা না করতাম। অর্থাৎ এইভাবে না করে আমরা যদি এটা কি করলাম, অপশন দেখে করা হলো। কারণ প্রতিটার ইউনিট ডিজিট 4 ইন্টু 2 8, 2 ইন্টু 4 2 ইন্টু 4 2 ইন্টু 4, প্রতিটাতে ইউনিট ডিজিট 8, এই জন্য আমরা এটাকে অপশনটাকে দেখলাম যে এর বেস নাম্বার কোনটা। একটার 20, এটার 30, এটার 50, এটার 40, বেস নাম্বার ধরে পেয়ে গেলাম অপশন ডি উত্তর। যদি এটাকে এইভাবে না করে অন্যভাবে করতাম, সেটাও করা যেত। কিরকম? নাম্বার দুটোকে আমরা এক্স বা এক্স প্লাস টু ধরতে পারি, অথবা অন্য একটা ধরতে পারি, এক্স মাইনাস ওয়ান, একটা এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এই দুটো নম্বরের গ্যাপ 2, এরা জোড় সংখ্যা ধরে নিলাম। তাহলে এদের গুণফল কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা সমান বলা আছে 528। এক্স স্কোয়ার সমান কি হবে? 529। এক্স সমান কি হবে? এক্স সমান কি হবে না, এক্স সমান হচ্ছে রুট ওভার 529, অর্থাৎ 23। সংখ্যাগুলো কি কি? এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান কি হবে? 22, আর এক্স প্লাস ওয়ান হয়ে যাবে 23 প্লাস ওয়ান, অর্থাৎ 24। এইভাবে আমরা বলতে পারি এর উত্তর হবে 22 আর 24। আর যদি এইভাবে এই এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যদি সংখ্যাগুলোকে ধরে নিই, এটা করলে উত্তরটা করা অনেক সোজা। কারণ এই ফ্যাক্টরগুলো থাকছে না। যদি না করতাম তাহলে কি হতো? এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা থার্ড মেথড। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান 528, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 528 ইকুয়ালস টু 0। এটা কি হলো? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা ভেঙে নিই, সেখান থেকে আমরা পেয়ে যাব এটা কি আসবে, প্লাস 24x মাইনাস 22x মাইনাস 528 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা সলিউশন করে x সমান 22 আর 24 এই দুটো পেয়ে যাবো। আমরা এই পদ্ধতিতেও করতে পারি। এরকম এতগুলো পদ্ধতি আছে এই অঙ্কটাকে সলভ করা। তাহলে এর উত্তর কত হলো? ডি, 22 আর 24। পরের অঙ্ক, 15,370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? অর্থাৎ এটা কি করতে হয়? 15,370 এর প্রথমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করতে হবে ভাগ পদ্ধতিতে। এটা এরপরেতে 2 হলে এটা আসবে 44, 9 7 0, এটা 12 আসে, এদিকে আসবে 24। এখন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে, যদি আমরা এখানে 4 দিই তাহলে কি হবে? 244 ইন্টু 4। আর যদি আমরা 5 দিই তাহলে ওটা বেশি হয়ে যাবে। আমরা দেখে নেবো যে 244 ইন্টু 4 করলে কি হয়। 244 ইন্টু যদি 4 করি, তাহলে এটা আসবে 4 4 16, 1 4 24 96, 1 97। 5 দিলে অনেক বেশি হয়ে যাবে, 4 দিলে আসছে 9 7, জাস্ট 970 এর থেকে বড় যেটা সেটাই, অর্থাৎ এখানে হবে 4। এবার কি করব? আমরা এই উল্টো একটা বিয়োগ করব, অর্থাৎ এই 976 থেকে 70 বিয়োগ করলে আসবে 6। এটা এই 4 না দিয়ে নিয়ম হচ্ছে 124 না করে 123 করা, অর্থাৎ 3 দিয়ে এই গুণটাকে করে লেখা। যেটা এখানেতে ভাগশেষ আসবে সেটা এখান থেকে মাইনাস করে, অর্থাৎ এখানে আসবে সেই ক্ষেত্রে 123। 123 এর পরের সংখ্যা আসবে 124। 124 এর বর্গ করে সেখান থেকে 15,370 মাইনাস করলে আসবে 6। এটা কি আমরা সহজ কি নিয়মে করতে পারি? না, যখন এই 970 এলো, আমরা 970 এর জাস্ট পরে যে সংখ্যাটা আসবে এই একই পদ্ধতিতে ভাগ করলে, এটা 1 2 3 না করে আমি 4 দিলাম। 970 থেকে জাস্ট বড়, অনেক বড় নয়, জাস্ট বড় হলে যেটা হবে, 3 দিলে 970 এর ছোট হতো, অর্থাৎ 243 ইন্টু 3 করলে আমি তার পরের সংখ্যাটা দেবো, অর্থাৎ 244 ইন্টু 4। যেটা মাইনাস করলে আসবে, হিসেব মতো এটা মনে হবে যে এটা -6 হচ্ছে। আমাদের প্রয়োজন এদের ডিফারেন্সটা বের করা। ডিফারেন্স কত? 6। অর্থাৎ এই 15,370 এর সাথে 6 যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের 123 এর পরের সংখ্যা 124 ধরে তার বর্গ করে করার দরকার নেই। আমরা ডাইরেক্ট এখানেতে 4 বসাবো। জাস্ট যেটা বসালে এই সংখ্যাটার বড়টা হবে। দিয়ে যেটা ডিফারেন্স আসবে সেটা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, অর্থাৎ অপশন বি। পরের অঙ্ক, এবিসি এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি এর অংশের অনুপাত কত? এ আর বি এর অনুপাত বলা আছে 2:3, এবং বি আর সি এর অনুপাত বলা আছে 4:5। এখন এদের মধ্যে কমন কোনটা? বি। এটাকে আমরা বিটাকে সেম করে নেওয়ার জন্য কি করছি? এটাকে 4 দিয়ে গুণ, অর্থাৎ 8/12, আর এটাকে 3 দিয়ে গুণ, অর্থাৎ 12/15। এটা করলাম কেন?
বিটাকে 1 করার জন্য। অর্থাৎ A is to B is to C হলো কি 8 is to 12 is to 15। কি জানতে চেয়েছে A কত পেল? A পাবে 8 বাই এই টোটাল যেটার অংশ, অর্থাৎ 12 8 20 আর 15 35 ইন্টু 700। এটা কাটলে হয় 20, 8 20 160, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, একটি চিড়িয়াখানায় কিছু হরিণ আর কিছু ময়ূর আছে, সংখ্যায় তারা 80, অর্থাৎ টোটাল 80টা প্রাণী আছে। পায়ের যোগফল 200, কতগুলি ময়ূর আছে? এটাও দুদিক থেকেই করা যায়, অর্থাৎ অ্যালিগেশনের মাধ্যমে করা যায়, অথবা এটাকে আমাদের এক্স ওয়াই ধরে করা যায়, অথবা সবগুলোই হরিণ বা সবগুলোই ময়ূর এটা ধরেও করা যায়। 3টে 4টে নিয়ম আছে এটা করার। অ্যালিগেশনে করলে কি করতাম, আমরা এভারেজ পায়ের সংখ্যা দেখে নিতাম, সেইভাবে এটাকে এগিয়ে যেতাম। অথবা যদি আমরা ধরে নিই, আর উত্তর ধরে একটা আছে অপশন ধরে করা, একত্রে 80টা আছে, সবগুলোই যদি ময়ূর হতো, সবগুলো ময়ূর হলে পায়ের সংখ্যা হতো 80 ইন্টু 2 160, কিন্তু আছে কতগুলো? 200টা, অর্থাৎ 40টা এক্সট্রা। এই 40টা এক্সট্রা কতগুলোর জন্য? না, একটা হরিণের জন্য 4টে পা, একটা ময়ূরের জন্য 2টো পা। তাহলে প্রতিটা হরিণের জন্য 4টে করে পা হয়, 2টো করে পা এক্সট্রা। তাহলে এই 40টা পা এক্সট্রা কতগুলো হরিণের জন্য? 40/2, অর্থাৎ 20টা। তাহলে হরিণের সংখ্যা হয়ে যাবে 20টা। তাহলে ময়ূর আছে কতগুলো আমাদের জানতে চেয়েছে, তাহলে উত্তরটা 20 নয়, 80 মাইনাস 20 অর্থাৎ 60 হবে এটার উত্তর। ময়ূরের সংখ্যা হয়ে যাবে 60। কি করলাম, এখানে তো আমি ধরে নিয়েছিলাম সবগুলোই ময়ূর আছে অর্থাৎ 80টা, তাহলে তাদের পায়ের সংখ্যা হবে 80 ইন্টু 2 অর্থাৎ 160। কিন্তু কোশ্চেনে বলা আছে পায়ের সংখ্যা 200, অর্থাৎ 40টা পা আছে এক্সট্রা। 40টা পা এক্সট্রা কার জন্য? না 20টা হরিণ। সেটা কিভাবে পেলাম? 40/2, 40টা পা 20টা, 40/2 অর্থাৎ 20টা হরিণের জন্য 40টা পা এক্সট্রা। তার অর্থ হরিণ আছে 20টা, তাহলে ময়ূর কতগুলো আছে? টোটাল যতগুলো ছিল, অর্থাৎ 80 থেকে 20 মাইনাস করে 60, অর্থাৎ অপশন ডি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। অ্যালিগেশনে করতে পারতাম, বা সবগুলো হরিণ আছে সেই ধরেও করা যেত, এক্স ওয়াই ধরেও করা যেত, এরকম সবগুলো নিয়ম ধরেই করা যায়, 4টে 5টে নিয়ম আছে। পরের অঙ্ক, দুজন পুরুষ, অর্থাৎ 2 মেল ইকুয়ালস টু দিয়ে লিখলাম 4 ওমেন, 2 মেন ইকুয়ালস টু 4 ওমেন। কোনো কাজ কত দিনে করেছে? 39 দিনে। তো জানতে চেয়েছে 9 মেল প্লাস 8 ফিমেল। এখানে কি করব, যেহেতু মেল এবং ফিমেলের মেল এবং ওমেন, মেন ও ওমেন দুটো একসাথেই বলা আছে, আমরা যে কোনো একটাতে কনভার্ট করে নেব। সুবিধা যেটা, যে 8 ওমেনকে আমরা মেনে কনভার্ট করে নিচ্ছি। 4 ওমেন সমান যদি 2 মেন হয়, তাহলে 8 ওমেন সমান 2 দিয়ে ভাগ করে দিলে 4 মেল চলে আসবে, অর্থাৎ টোটাল মেল এলো 9 আর 4 13। এবার অঙ্কটা বলেছে, অর্থাৎ জানতে চেয়েছে 13 জন পুরুষ কতদিনে কাজটা করবে। 9 জন পুরুষ এবং 8 জন মহিলার বলার অর্থ 13 জন পুরুষ। এবার আমরা প্রথম রেফারেন্সে চলে যাচ্ছি, কি আছে? 2 মেল কতদিনে করতে পারে? 39 দিনে। একজন হলে কতদিন করবে? 39 ইন্টু 2, আর 13 জন, 13 জন হলে কি হবে? বাই 39 ইন্টু 2 বাই 13, সময় কম লাগবে। 3 2 6। কি করলাম, আমরা এখান থেকে দেখে নিলাম যে 1 ম্যান ইকুয়ালস টু 2 ওমেন। সেই ইনফরমেশনটা এখানে কাজে লাগিয়ে ম্যান প্লাস ওমেনকে শুধুমাত্র ম্যানে কনভার্ট করলাম। এটা ওমেনে কনভার্ট করেও করা যেত, একই ব্যাপার। সেইভাবে সেই ইনফরমেশন থেকে 2 মেন যদি 39 দিনে করতে পারে, একজন করবে 39 ইন্টু 2 দিনে, 13 জন করবে বাই 13 অর্থাৎ 6 দিনে। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের অঙ্ক, যদি কোনো ঘনকের প্রতিটি বাহুর মাপ দ্বিগুণ করা হয়, তার ঘনফল কি হবে? অর্থাৎ যদি এক্স আগে থাকে, পরে সেটা হয়ে যাচ্ছে 2x। ঘনফল এক্স থাকলে তার ভলিউম হবে এক্স কিউব, অর্থাৎ আয়তন। আর 2x যখন হয়ে যাবে তখন তার ভলিউম হয়ে যাবে তার কি, অর্থাৎ 8x কিউব। কত গুণ হলো? যেটা এক্স কিউ ছিল সেটা 8x কিউ হয়ে গেল, অর্থাৎ হয়ে যাবে 8 গুণ। এটা এক্স না ধরে আমরা 1 ছিল, সেটা ডবল হয়ে 2 হয়েছে। 1-এর কিউ হবে 1, 8-এর কিউ, 2-এর কিউ হবে 8, তাহলে 1 থেকে 8 হয়ে গেল। এইভাবেও আমরা বলতে পারি ভলিউম 8 গুণ হয়ে যাবে। ঘনকের ঘনফল অর্থাৎ আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর ঘন, অর্থাৎ বাহুর কিউ বা সাইড কিউ, এত ঘন একক। এইভাবে আমার উত্তর হয়ে গেল অপশন ডি, অর্থাৎ 8 গুণ হবে। পরের অঙ্ক,
এ এবং বি দুজন মিলে একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্লাস বি কত দিনে করে? 12 দিনে। বি প্লাস সি কত দিনে করে? 20 দিনে। সি প্লাস এ ওই একই কাজটা 15 দিনে করেছে। এ বি সি তিনজনে ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা আমরা ফ্র্যাকশনে করতে পারতাম, অর্থাৎ ভগ্নাংশ করে নিয়ে। এটা আমরা এলসিএম মেথডে করব। কিরকম? এদের এলসিএম হচ্ছে 60, অর্থাৎ 12 5 20 3 15 4। টোটাল এফিসিয়েন্সি হলো 5 আর 3 8 আর 4 12 ইউনিট পার ডে। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি 12 ইউনিট পার ডে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কি হবে? 12/2 অর্থাৎ 6 ইউনিট পার ডে। এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট পার ডে। কিন্তু জানতে চেয়েছে একসাথে পুরো কাজটা কদিনে করতে পারবে? তিনজনে একসাথে কাজটি কতদিনে করবে? কাজটা ছিল 60 ইউনিট, এটা টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। এদের ক্ষমতা 6 ইউনিট পার ডে, অর্থাৎ বাই 6 এত দিন হয়ে যাবে 10 ডে। টোটাল কাজ বা এদের এফিসিয়েন্সি অর্থাৎ 60/6 অর্থাৎ 10। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেন। 12 বছরের মানিক তার ভাই রাহুলের থেকে বয়সে 3 গুণ বড়, অর্থাৎ এর বয়স 12 হলে এর বয়স হবে 4। 3 গুণ বড় অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে বয়স হয়ে যাবে 4। মানিকের বয়স কত হবে যখন সে রাহুলের থেকে বয়সে দ্বিগুণ হবে? আমি ধরে নিচ্ছি এক্স বছর পরে এই ঘটনাটা ঘটবে। তাহলে তখন মানিকের বয়স হবে 12 প্লাস এক্স, আর রাহুলের বয়স হবে 4 প্লাস এক্স। বলা আছে যে এটা হয়ে যাবে এর ডবল। তাহলে আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি। 2x মাইনাস এক্স সমান 12 মাইনাস 8 অর্থাৎ 4, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 4। অর্থাৎ 4 বছর পর এই ঘটনাটা ঘটবে। তো 4 বছর পর এর বয়স কত হবে? 12 আর 4 16, আর এর বয়স হবে 8 বছর। 4 আর 4 8। জানতে চেয়েছে মানিকের বয়স কত হবে, অর্থাৎ 16। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের। এটাই ছিল লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, যার উত্তর হয়ে গেল অপশন বি 16 ইয়ার্স।